ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কি ভিডিও তোমরা টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো তো কি ভিডিও। তো বেশি ডিটেলসে বলবো না, তোমাদের দিকে ভিডিও দেখাবো, তবে তোমাদের ইন্টারেস্টটা থাকবে। আমি যদি বলে দিই তোমাদের ইন্টারেস্টটা থাকবে না। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি তো বেরিয়ে পড়েছি এবার। তো এখানে আমার হাজব্যান্ড, ছেলে সবাই রেডি হয়ে গেছে। আজকে আমার বড় ছেলেকে বেশি হ্যান্ডসাম লাগছে। তোমরা দেখো বাবু, এবার মুখটা ঘুরা, দেখা না মুখটা, দেখা 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 দেখছো, দেখা একটু দেখা। মানে আমার ছেলেরা এত লম্বা হয়ে গেছে, আমি আমার ছেলের কাছে দাঁড়ালে আমাকে কি নাটা মনে হয় দেখা। তো এবারে ঘরটার চাবি টাবি দিয়ে তো যাবো, বেড়ানো হয়েই গেছে। তো কি বলে আমার হাজব্যান্ড, দেখো তোমরাই বলো। মানে আমার হাজব্যান্ড বলছে, তোমরা বলো কখনো কি মায়েরা ছেলেদের দিকে নজর লাগাতে মানে লাগে? সেটা তো ভালোবেসে প্যারসে বলে, তাই তো। তো আমার হাজব্যান্ড বলছে তোর মায়ের নজর লাগছে। মায়ের নজর কখনো ছেলেদের প্রতি লাগে না। এবারে চাবি টাবি দিয়ে বেরিয়ে পড়ি, চলো। সবাইকে হাই করে দাও তো একটু। তুমি তো ক্যামেরার সামনে আসোই না, হাই করে দাও। দেখছো হাজবেন্ড মানে ফাইনালি ক্যামেরার সামনে আসলো। তো চলো দেখা করছি আবার পরে, রাস্তাতে বেরিয়ে পড়ি এখন, নাহলে দেরি হচ্ছে। এখন বাজছে পুরো 9:30, রাত 9:30 বাজে। চলো, এই যে দেখো আমরা চলে এসেছি রামবরাত দেখতে। আর এখানে আজ থেকে নবরাত্রি স্টার্ট হয়ে গেছে। আর রামবরাত তো রোজেরই বেড়াচ্ছিল 3-4 দিন আগে থেকে, কিন্তু এটা কি বলতো প্রচুর বড় করে বেড়ায়। আর এত ভিড় হয় কি বলবো। আর এত মানে থেমে থেমে মানে এখানে এই রামবরাতগুলো দেখায়, ডান্স করে, সব কিছু দেখায়। তো এখানে যদি আমি এটা দাঁড়িয়ে দেখতে থাকি কমসে কম 4-5 ঘন্টা, মানে সারা রাতই ধরো লেগে যাবে। মানে বিকাল থেকে না সন্ধ্যা থেকে মনে হয় লাগে, আমি অতটা ঠিক আমার মনে নেই। তবে এটা অনেক রাস্তা দিয়ে, অনেক গলি দিয়ে ঘুরে ঘুরে এই রামবরাতটা যায়। তো এখানে রাস্তা সব কিছু বন্ধ হয়ে যায়, গাড়ি চলাফেরাও বন্ধটা হয়ে যায় কিছুক্ষণের জন্য। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, পুরো সাউন্ডটাকে কম করে দিয়েছি। এখানে গানা চলছে, নাহলে আমার কপিরাইট চলে আসবে। ইউটিউবে তো অনেক রুলস থাকে। তো তোমরা এগুলো দেখতে থাকো। আর তোমাদের কাদের ওখানে এরকম রামবরাত বেড়ায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমাকেও দেখে ভালো লাগবে যে কাদের ওখানে হচ্ছে। আর তোমরা এটা দেখতে থাকো। এই যে তোমাদেরকে যেটা দেখালাম এটা কিছুই নয়, আমি তো জাস্ট 2-3টাই দেখালাম। এর আগে অনেক চলে গেছে, অনেক আরো পেছনে আছে। মানে যত রকমের থাকে না প্রত্যেকটা ভগবানের, তারপরে আরো অনেক রকমের সব এরকম লাইন লাগিয়ে যায়। এত সুন্দর দেখতে লাগে না, একটা 15-20 মিনিট মানে ওখানে থেমে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল, রাত 10:30 বেজে গিয়েছিল। তো ঘরকেও যেতে হবে, তাই ভাবলাম চলো একটু মেলাটা ঘুরে আসি, কেননা মেলাটাও বসেছে। তো ভাবলাম চলো দেখে আসি। তো এই যে দেখো রাম ময়দানে এখানে মেলাটা হয়, আর প্রচুর বড় এই মেলাটা হয়। তো দশহরার দিনে তো এখানে রাবণ জ্বালানোও হয়। তো দশহরার দিনে তো আরোই তো মানে একটা পিমড়া ঢোকার জায়গা থাকে না। তো আমি একবার আসছিলাম, তো এই বছর তো মনে হয় আসতে পারবো না, নিয়ে আসবে না। যেখান থেকে গেট থেকেই শুরু হয়ে যায় সব দোকানদানি গুলো। চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। আমি এই দিনটার জন্য সত্যি খুব ওয়েট করে থাকি, আমাকে ভালো লাগে, বছরে একবার এই দিনটা আসে। রামলীলার মেলা এখানে বসেছে, মেলা দেখতে এসেছি। আর মেলাতে আজকে ভিড় নেই, মানে চালু হয়ে গেছে, তবে ভিড় নেই। তো আজকে তো মানে আজকে ফার্স্ট দিন, মানে আমার হিসাবে আজকে ফার্স্ট দিন। তো আজকে ভিড় নেই, না হলে এখনো তো 8-9 দিন বাকি আছে। এত ভিড় হয়, পা দেওয়ার জায়গা থাকে না। মাঝখানে আমি যদি আসি তোমাদেরকে ওই ভিড়টাও দেখাবো।
হচ্ছে, ওই যে দেখো। আর ওখানে দোলনা আরে সবাই সব বসেছে। আর এই পাশের দিকে খাবার, তবে আজকে ভিড় নেই। তবে এই কদিন বসছে তো তাই প্রথম ভিড় নেই, তারপরে এমন ভিড় হবে পা রাখার জায়গা হবে না। মেহেন্দি, এই দেখো খাবারের স্টল বসেছে। তো এত তো মুখে বলে বলে দেখানো তো যাবে না, তোমরা হচ্ছে ভিডিওটা দেখো, এনজয় করো। দেখো এখানে রেস্টুরেন্ট, খাবারের জায়গাটা বাপ রে কত সুন্দর লাগছে। মেলাতে এসছি আর কিছু কিনবো না তা তো কখনো হয় না, তো তাই জিনিসগুলো দেখছিলাম। জিনিসগুলো এত সুন্দর লাগছিল না, আর সুন্দরের সাথে সাথে দামগুলো মানে এত বেশি, কি বলবো তোমাদেরকে। তবে হ্যাঁ, জিনিসগুলো বেশ ভালোই লাগছিল। তবে কি কি মেলা থেকে আমি কিনেছি ওগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা কেউ তো আমার বড় ভিডিও দেখতে চাও না, তো তাই ভাবলাম নেক্সট পার্টেই তোমাদেরকে ওই ভিডিওটা দেখাবো। সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো মেলাতে এসছি আর মেলাতে কিছু খাবো না, সেটা কখনো হতেই পারে না। আর ব্যাপারটা কি বলো তো, মেলার জিনিস বলো চাই বাইরের জিনিস বলো, আমরা মা ছেলে খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড মোটেই পছন্দ করে না বাইরের জিনিস। চাই আলু ভাতে ভাত খেয়ে নিবে তাও ঠিক আছে, ফাঁকের জিনিস পছন্দ করে না। তো আমরা খাই বলে তাই একটু আধটু খেয়ে নেয় আমাদের জন্য। তো এখনও তো মেলাটা ভালো করে বসেনি, তাই এখানে খাবারগুলো অনেক রকম খাবারগুলো অ্যাভেলেবেল নেই। তো যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই এখন খাচ্ছি। তবে ফার্স্টে আমি টিক্কিটা অর্ডার করেছিলাম, টিক্কিটা মোটেই খেতে ভালো ছিল না। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের এখানে একজনেরই হাতের টিক্কি খেতে খুব সুন্দর লাগে গরম গরম। আদার্স ভাই আমি যেখানেই টিক্কি খাই আমার খুব একটা ভালো লাগে না। এটা তো আমার ছেলে কখন ওটা দিয়ে দিয়েছে আমি তো জানি না, যখন আসলো তখনই জানতে পারলাম। তো খেয়ে দেখলাম এত বিচ্ছিরি খেতে, কি বলবো। তো তখনই মনে মনে ভাবলাম, যা এখানের খাবার যাতে খারাপ হবে না ভালো হবে কে তার জানে। তো আমার হাজব্যান্ডকেও এমনি ফাঁকের জিনিস খায়নি, তার উপরে টিক্কিটা ভালো লাগেনি খেতে। আচ্ছা, তোমরা কে কে আমার মতন আছো বলো তো, যে মেলাতে আসো আর মেলার জিনিস খেতে ভালো লাগে, কে কে আছো জানিও। আর এখানে সত্যি কথা বলতে মেলাতে মানে দেশের মতো না, যে দেশে তো মানে দেশের মেলাতে দেশের মতন জিনিস পাওয়া যায়, এখানের মেলাতে এখানের মতন জিনিস পাওয়া যায়। তো রাতে তো আমি আর ঘরে যেহেতু খাবার বানাবো না, যেহেতু মেলাতে এসেছি আর আবার ঘরের খাবার ইম্পসিবল, তো ঘরে তো খাবার খাবো না, তো এখান থেকে সব মানে ডিনার করেই যাব। তো এখানে আমি চাউমিন, ছোলে ভটুরে আর ধোসা এগুলোই মাগান করিয়েছিলাম। চাউমিনটাও খেতে ভালোই হয়েছিল, ছোলে ভটুরেও খেতে ভালো হয়েছিল, ধোসাও খেতে ভালোই হয়েছিল। এখানে 2 প্লেট ছোলে ভটুরে নেওয়া হয়েছিল, লাস্টে 1 প্লেট দিয়ে গেছে। তো সবগুলো আমি একটু ভিডিও করার জন্যে, তোমাদেরকে দেখানোর জন্যে তো একটু জাস্ট টেস্ট করছিলাম। তবে হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই তোমরা সবাই নেক্সট পার্টের জন্য ওয়েট করো।